আজ এমন একটা রেসিপি শেয়ার করব, দুপুরবেলা খাবার পাতে যদি ছোট থেকে বড় একবার খায়, প্রতিদিন কিন্তু খাবার শেষে এই রেসিপিটাই চাইবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটা কিন্তু কেউ একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই চাটনির যে প্রধান উপকরণটা সেইটাই কিন্তু দেখতে মিস করবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোর মুখের দিকটা কেটে ফেলে দিয়ে তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। ঠিক এরকমভাবেই দুটো টমেটোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই তৈরি করবেন। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপর যে টমেটো 4 পিস কেটে রেখেছিলাম সেই টমেটো দুটো প্রথমে উবুর করে দিয়ে দেব। আর এই রেসিপির ক্ষেত্রে টমেটোটা একটু বেশি দিলেই কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে। দেব 10-12 কোয়া গোটা রসুন। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। আর দিয়ে দেব ওপরে ছড়িয়ে লবণ। তারপর কিন্তু এটা ভাজা হওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার খুন্তি দিয়ে টমেটোগুলোকে উল্টে দেব। এই যে ওপরের পিঠটা রয়েছে এটা ভাজা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে টমেটোগুলোকে আর রসুন খুব ভালো করে ভেজে নেব। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। আর এইদিকে আমি একটা নিয়েছি বড় সাইজের মূলো। এই মূলো কিন্তু ছোটরা কেন বড়রাই অনেকে একদমই পছন্দ করে না। তবে আজ যেইভাবে এই রেসিপিটা তৈরি করব, একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন। ছোট বা বড় যাকেই দেবেন না কেন তারই কিন্তু জিভের থেকে জল চলে আসবে এটা আরেকটু খাবার জন্য। সেই কারণে তৈরি করলে একটু বেশি করেই তৈরি করবেন। মূলোর যে সামনের অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপরে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব, যেহেতু বড় মূলো। এরপর একটা ছুলনি নিয়ে তারপরে মূলোটার গায়ের থেকে খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নেব। আমি কিন্তু সম্পূর্ণ মূলোটাকেই তৈরি করব। এই রেসিপিটা দেখে আমি বারবার রিকোয়েস্ট করব, একবারের জন্য হলেও রেসিপিটি তৈরি করবেন। আর যদি তৈরি করেন তখন কিন্তু একটু বেশি পরিমাণেই তৈরি করবেন। মূলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার একটা গ্রেটারের সাহায্যে মূলোটাকে গ্রেট করে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি মূলোটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে সম্পূর্ণ মূলোটাই আমি গ্রেট করে নিয়েছি। তারপর কিন্তু আবার একটা ঝাঁকির মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে গ্রেট করে নেওয়া মূলোটাকে রেখেছি। আর এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু টমেটোগুলোকে আবারও উল্টে দেব। কত সুন্দরভাবে টমেটোগুলো ভাজা হয়ে গেছে দুই পিঠই। ওপরের পিঠটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ওপরের যে খোসাটা রয়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণ গায়ের থেকে তুলে নেব। এইভাবেই সব টমেটোগুলোর ওপরের খোসাটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা ম্যাশারের সাহায্যে টমেটো ও রসুন তেলের মধ্যে ভালো করে ম্যাশ করে নেব। তেলের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করবেন, যেহেতু পরে আমি কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করব না। ঠিক এইভাবেই কিন্তু ম্যাশার দিয়ে রসুন আর টমেটোটাকে একদম ম্যাশ করে নেব। আমি প্রথমেই টমেটো ভাজার সময় কিন্তু একদম অল্প করে লবণ দিয়েছিলাম, আর কিন্তু লবণ দেব না, পরে আমি লবণ আর একটু ব্যবহার করব অন্যভাবে। টমেটো আর রসুন কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন টমেটোর চাটনি। এবার গ্যাস অফ করে দেব।
মূলো যে গ্রেট করে রেখেছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। আর দেব অনেকটা পরিমাণ ধনেপাতা। এই রেসিপিতে কিন্তু যে কটা উপকরণ আমি ব্যবহার করব কেউ কিন্তু একটাও স্কিপ করবেন না। দেব ছোট ছোট করে কেটে নেওয়া ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপরেই দেব যে টমেটো আর রসুনের চাটনিটা তৈরি করে রেখেছি, সেই চাটনিটা এর মধ্যে। আর দেব ছোটো চামচের 1 চা চামচ চাট মশলা। দেব টেস্টের জন্য ছোটো চামচের 1 চা চামচ বিট লবণ। সেই কারণেই কিন্তু আমি সাদা লবণটা অল্প ব্যবহার করেছি। এবার একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খেতে সত্যি সত্যি এতটাই টেস্টি হয়, কেউ বুঝতেই পারবে না যে এই চাটনিটা মূলো দিয়ে তৈরি হয়েছে। মূলোর চাটনি একদম রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পুঁইশাকের একটা রেসিপি, যেটা নাকি একবার খাবার পর কিন্তু এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না। যখনই পুঁইশাক দেখতে পাবেন এই রেসিপিটা করার কথাই আগে মাথায় আসবে। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একদম কচি কচি আর টাটকা পুঁইশাক নিয়েছি। এবার পুঁইশাকগুলোকে কেটে নেব। একটা করে পুঁইশাক নিয়ে তারপরে তার যে ডাঁটির থেকে পাতাগুলোকে আলাদাভাবে ছাড়িয়ে নেব। এইভাবেই সমস্ত পুঁইশাকগুলোর ডাঁটির থেকে শাকগুলোকে আলাদাভাবে বেছে নিয়ে ফিরে আসছি। পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার যে ডাঁটিটা রয়েছে সেইগুলোকে ছোট ছোট টুকরো করে নেব একটা ছুরির সাহায্যে। যেই ডাঁটিগুলো একটু মোটা সেগুলোকে কেটে একদম একটু সরু সরু করে নেব। এতে কী হবে, মশলাটা ভেতরে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। প্রত্যেকটা ডাঁটি ছোট ছোট করে কেটে নিয়ে আমি মাঝখান থেকে কিন্তু অর্ধেক করে নিচ্ছি। এইভাবেই সমস্ত ডাঁটিগুলো কেটে নেব। আর যেগুলো একদম মোটা মোটা সেগুলোকে 4 ভাগ করে নেব। পুঁইশাকের যে ডাঁটিগুলো ছিল সেগুলো তো কেটে দেওয়া হয়ে গেল। এবার শাকগুলোকেও কেটে নেব। শাকগুলো কিন্তু একদম ছোট ছোট করা দরকার নেই, যেহেতু পুঁইশাক একদম কিন্তু তেলে দেওয়া মাত্রই গলে যাবে। সেই কারণে বড় পাতাগুলোকে আমি 3 টুকরো, ছোট পাতাগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। এবার যে পুঁইশাকের ডাঁটিগুলোকে আলাদাভাবে জলে ধুয়ে নেব আর শাকগুলোকেও আলাদা অন্য একটা পাত্রের মধ্যে বারে বারে 4 থেকে 5 বার কিন্তু ধুয়ে নেব। আগের থেকে আমি বেগুন, আলু আর কুমড়োটা কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে, আর ছোটো চামচের 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। আর একটা কথা হচ্ছে, এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। ফোড়নের থেকে সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলু 1.5 থেকে 2 মিনিট তেলে একটু ভেজে নিয়ে তারপরেই দিয়ে দেব যে সরু সরু করে কেটে রেখেছিলাম পুঁইয়ের ডাঁটাগুলো, সেইগুলো। এর ভেতরে যেন লবণটা যায় সেই কারণেই প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। আলু আর ডাঁটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই কারণে এগুলোকে কিন্তু আগে একটু 4 থেকে 5 মিনিট ভেজে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছিলাম কুমড়ো, সেই কুমড়ো। সবজি কিন্তু তেলের মধ্যে খুব ভালো মতন ভেজে নিতে হবে। এবার কুমড়ো, আলু আর ডাঁটাগুলোকে একসাথেই ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
3-4 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে খুন্তি দিয়ে ভাজাটাকে এপিট ওপিট করে দেব, যেন নিচের দিকটা লেগে না যায়। আর এই রেসিপিতে সবজিটা যত ভালো ভাজা হবে টেস্ট কিন্তু হবে তত দুর্দান্ত। এটা সুন্দরভাবে বেশ মজে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব বেগুন, কারণ বেগুন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সব কিছুর সাথে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে সবজিটা ভালো মতন ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পোস্ত। আমি যে কটা মশলা ব্যবহার করব অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। আর দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, দেব 1.5 চা চামচ সাদা তিল। এইভাবে আগে জল ছাড়াই শুকনোভাবে মশলাটাকে পেস্ট করে নেব। আগে কিন্তু কখনোই জল দেবে না, তাহলে কিন্তু পেস্ট করতে একটু সময় লাগবে। কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জল, তারপর কিন্তু ভালো মতন পেস্ট করব। এদিকে যে পুঁই শাকটা আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু এখনও দিইনি। সবজিটা ভালো মতন ভেজে নেওয়ার পরেই কিন্তু এই পুঁই শাকটাকে ব্যবহার করতে হবে। এবার সম্পূর্ণ শাকটা এর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে ভালো করে নেড়েচেড়ে নেব। দেখা যাচ্ছে কতটা শাক এটা যখন মজে যাবে তখন কিন্তু একদম অল্প হয়ে যাবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, কারণ সবজি তো ভাজাতেই 50% সিদ্ধ হয়ে গেছে। আর যে শাকটা দেওয়া হয়েছে এবার কিন্তু শাকের থেকে জল বেরোবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঠিক এইভাবে ঢেকে ঢেকে রেসিপিটি করতে হবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে শাকের থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটুকু দিয়েই কিন্তু সম্পূর্ণ রেসিপিটি খুব সুন্দরভাবে হয়ে যাবে, তাই আলাদাভাবে কোনো রকম কিন্তু জল ব্যবহার করবেন না। যেহেতু জল বেরিয়েছে সেই কারণে কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে জলটাকে টানিয়ে নেব। সম্পূর্ণ জলটা যখন টেনে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রেসিপিটি তৈরি করতে হবে। এইখানে মশলাটা যে পেস্ট করে নিয়েছি, এবার সেই পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে। যেমন কালারফুল তেমন টেস্ট। দেখা মাত্রই কিন্তু ছোট থেকে বড় সকলেরই জিভে একদম জল বেরিয়ে যাবে। ভালো করে সব কিছুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। তারপর কিন্তু আবারও ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ জলটা কিন্তু একদম টেনে গেছে। পুঁই শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে একবারের জন্য আমি রিকোয়েস্ট করব এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো, যেন দেওয়া মাত্রই গলে যায়। সবজি ভেজে নেওয়ার সময় দিয়েছিলাম লবণ, পরে চেক করে দেখলাম লবণের প্রয়োজন, সেই কারণে কিন্তু আমি আরেকটু লবণ ব্যবহার করলাম। আর টমেটোগুলো তার সাথে কিন্তু তাড়াতাড়ি মজে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি কিন্তু একদম কমপ্লিট, সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আর 1.5 থেকে 2 মিনিট ঠিক এইভাবে খুন্তি দিয়ে বারে বারে নেড়ে চেড়ে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাস অফ করে দেব। আর টেস্টটা আরও বাড়াবার জন্য সবশেষে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়াতে কিন্তু একদম রেসিপিটা একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, আর টেস্টও হবে জিভে লেগে থাকার মতন। এবার গ্যাস তো অফই করে দিয়েছি, একটু ঢাকনা চাপা দিয়ে দেব।
5 মিনিট বাদে ফিরে এসে যখন এটা একটু ঠান্ডা হবে তখন ঢাকনাটা তুলে নিয়ে তারপর সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি আর একবার ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের নিরামিষ পুঁইশাকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।